হুজুর তারাবির নামাজ ফরজ নাকি সুন্নত? সুন্নত। এটা না পড়লে রোজার কোনো অসুবিধা হবে না। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12, 20 যত মনে চায় পড়েন, এটা কিয়ামুল লাইল বলে। তবে যারা 8 রাকাত পড়ে ওনারা 100% হাদিসটা মানতেছে, অসুবিধা নেই। আমরা 20 রাকাত পড়ি, 20 রাকাতের পক্ষে। আমার যে সমস্ত ভাইয়েরা 8 রাকাত পড়ে নবীজির সুন্নাহ মোতাবেক পড়ে, কোনো অসুবিধা নেই। আমরা সুন্নাতে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুটা মানি, দোনো পক্ষ সঠিক আছে, কোনো অসুবিধা নেই। জনৈক বক্তা সাহেব তারাবিহের নামাজের ব্যাপারে চরম পর্যায়ে তিনি মিথ্যাচার করেছেন। প্রথম পর্যায়ে তিনি তারাবিহের নামাজটাকে সুন্নত অর্থাৎ সুন্নতে জায়েদা পর্যায়ে নিয়ে সেটাকে ছেড়ে দিলে এত মেজর কোনো প্রবলেম হবে না বলে উৎসাহিত করেছেন। আর দ্বিতীয়ত তিনি তারাবিহের রাকাত সংখ্যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 8 রাকাত প্রমাণিত বলে দাবি করেছেন। প্রথমত হলো তারাবিহের নামাজের হুকুম কি। আল্লামা ইমাম ইবনে কুদামা রহমতুল্লাহি আলাই তিনি তিনার আল মুগনি কিতাবের মধ্যে তারাবিহের নামাজ সম্পর্কে তিনি বলেন, তারাবিহের নামাজ এর হুকুম হলো সুন্নতে মুআক্কাদা। এছাড়াও অসংখ্য ফুকাহে কেরাম সুন্নতে মুআক্কাদা বলেছেন। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের মধ্যে তিনি স্পষ্ট বলেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি রমাদানুল মুবারকের রোজাগুলো কেউ যদি ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে রমাদানুল মুবারকের সবচেয়ে বড় ইবাদত হলো রমাদানুল মুবারকের রোজা পালন করা। এরপরে তিনি হাদিসটি বলেছেন এইভাবে, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ কেউ যদি রমাদানুল মুবারকে কিয়ামুল লাইল তথা রাতের নামাজ আদায় করে, অর্থাৎ তারাবিহের নামাজ আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে রমাদানুল মুবারকের মেজর 2 ইবাদত, সেটি হলো রমাদানের রোজা পালন করা, সিয়াম আদায় করা, আরেকটি হলো তারাবিহের নামাজ আদায় করা। সেই দৃষ্টিকোণ থেকে সাহাবায়ে কেরাম তিনারা সকলেই তারাবিহের নামাজের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন, তারাবিহের নামাজ আদায় করেছেন। সেখান থেকে নিয়ে তাবে তাবি, আইম্মা মুস্তাহিদিন, সালফে সালিহিন থেকে নিয়ে সকল উম্মতে মুহাম্মদী তারাবিহের নামাজকে অত্যাধিক গুরুত্ব দিয়েছেন বিদায়ী ফুকাহে কেরাম সেটিকে সুন্নতে মুআক্কাদা হিসেবে অভিহিত করেছেন। অর্থাৎ ওয়াজিব পর্যায়ের একটি ইবাদত, যে ইবাদতটি শরঈ কোনো উযর ব্যতীত কেউ যদি সেটাকে পালন না করে থাকে, আদায় না করে থাকে, তাহলে তার সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহ হবে। তো সুতরাং তারাবিহের নামাজ আদায় না করলে অসুবিধা নেই, এই জাতীয় কোনো ইঙ্গিত দেওয়া বা এই জাতীয় কোনো উৎসাহ দেওয়া অবশ্যই কোনো আলেমের জন্য উচিত হবে না, সেটা অত্যন্ত গর্হিত কাজ। দ্বিতীয়ত তিনি বলেছেন, তারাবিহের নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 8 রাকাত প্রমাণিত, সুতরাং এটা আল্লাহ নবীর সুন্নত। আর হযরত উমর থেকে 20 রাকাত প্রমাণিত, এটা হযরত উমরের সুন্নত। নাউজুবিল্লাহ, এখানে তিনার কথা থেকে একটি বিষয় প্রমাণিত হয় যে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কোনো নবী নেই, যদি নবী হতো তাহলে হযরত উমর হতো। অর্থাৎ আল্লাহর নবীকে এত পরিমাণ মান্য করতেন হযরত উমর। তাহলে যে তারাবিহের নামাজ 8 রাকাত আল্লাহর নবীর থেকে প্রমাণিত, আল্লাহর নবীর পথ অনুসরণ না করে হযরত উমর কি নিজস্ব কোনো পন্থা তারাবিহের ক্ষেত্রে তৈরি করেছিলেন? নাউজুবিল্লাহ। তার মানে এই জনৈক বক্তা সাহেবের বক্তব্য থেকে প্রমাণিত হয় আল্লাহর নবীর সুন্নত 8 রাকাতকে বাদ দিয়ে হযরত উমর 20 রাকাত তিনি নিজস্বভাবে মত কায়েম করেছিল। নাউজুবিল্লাহ। অথচ এটি ডাহা মিথ্যা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 রাকাত তারাবিহের নামাজ প্রমাণিত নয়, বরং আল্লাহর নবীর থেকে নয়, বরং যারা তারাবিহের নামাজ 8 রাকাত বলে থাকে
কোনো সহি রেওয়ায়াত দ্বারা, কোনো মুতাবার নির্ভরযোগ্য কোনো রেওয়ায়াত দ্বারা 8 রাকাত তারাবিহের নামাজ প্রমাণিত নয়, বরং আমরা একাধিক দলিল আদিল্লা দ্বারা প্রমাণ করেছি 20 রাকাত তারাবিহের নামাজ গ্রহণযোগ্য। সমস্ত সাহাবায়ে কেরামের থেকে ইজমা হলো 20 রাকাত তারাবিহের নামাজ। আমি সংক্ষিপ্তভাবে এই জনৈক বক্তা সাহেবের জবাব হিসেবে আমি বলতে চাই, যারা বলে থাকে তারাবিহের নামাজ 8 রাকাত, তাদেরই ইমাম থেকে প্রমাণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 8 রাকাত তো দূরের কথা, কোন তারাবিহের নামাজের রাকাত সংখ্যাই নির্দিষ্ট নয়। যারা 8 রাকাত বলে থাকে তাদের একটি হাদিস বুখারী শরীফ থেকে প্রমাণ করতে চাই, যেটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। এই হাদিসটি তার 8 রাকাতের পক্ষে দলিল দেয়। অথচ আমি আমার একটি পূর্বের ভিডিওতে স্পষ্টভাবে 2টি স্টেপে 12টি পয়েন্টে প্রমাণ করেছি আম্মাজান আয়েশা সিদ্দিকার থেকে বর্ণিত এই হাদিসটি আল্লাহ নবীর যে কথাটি বলেছেন সেটি তারাবিহের নামাজের ক্ষেত্রে নয়, বরং তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে। তাহলে এই হাদিসটি 8 রাকাত থেকে 8 রাকাতের জন্য আল্লাহ নবীর ক্ষেত্রে প্রমাণিত নয়। এরপর আসুন যে বড় বড় মুহাদ্দিস ফুকাহায়ে কেরাম তিনারা কি বলেছেন দেখেন। আল্লাহ নবীর থেকে তারাবিহের রাকাত সংখ্যা প্রমাণিত কি না, এটা নিয়ে উলামায়ে কেরামের মাঝখানে 2টি ইখতিলাফ। কেউ কেউ বলে থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারাবিহের নামাজ প্রমাণিত নয়। কে কে আসুন আমরা দেখি। যারা 8 রাকাতের পক্ষে তারা যে সমস্ত ইমামদের বেশি গুরুত্ব দেয়, তার মধ্যে থেকে একজন হলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি, যিনি মাজমুউল ফতোয়া 22 নম্বর খণ্ডের 272 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়ামান জন্না আন্না কিয়ামা রমাদানা ফিহি আদাদুন মুআক্কাতুন, অর্থাৎ কেউ যদি রমাদানুল মুবারকে তারাবিহের নামাজের ক্ষেত্রে আদাদুন মুআক্কাতুন রাকাত সংখ্যাটাকে নির্দিষ্ট করে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট প্রমাণিত রাকাত সংখ্যা, এমন যদি কেউ মনে করে, লা ইউজাদু ফিহি, এবং এখান থেকে এই সংখ্যা থেকে বাড়ানো যাবে না, অর্থাৎ নবী থেকে 8 রাকাত প্রমাণিত কেউ বলে থাকে তার থেকে বাড়ানো যাবে না, ওয়ালা ইয়ানকুসু ফি মিনহু, এবং তা হতে কমানোও যাবে না, এমন যদি কেউ বলে থাকে, ফাকাদ আখতা, তাহলে সে ভুলের মধ্যে আছে, অর্থাৎ সে ভুল করবে। এমনটাই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। এবার আসেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসাবিহ ফি সালাতিত তারাবিহ কিতাবের মধ্যে তিনি বলেন, আন্নাল উলামা ইখতালাফু ফি আদাদিহা, উলামায়ে কেরাম তারাবিহের নামাজের রাকাত সংখ্যা ব্যাপারে ইখতিলাফ করেছেন। ওয়ালাউ সাবাতা যালিকা মিন ফিআলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই রাকাত সংখ্যাটি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি সেটা নির্দিষ্ট হতো, প্রমাণিত হতো, লাম ইখতালাফ ফিহি, তাহলে এই ব্যাপারে কোনো ধরনের মতানৈক্য ইখতিলাফ তৈরি হতো না। তাহলে জনৈক বক্তা সাহেব যে বলেছেন আল্লাহ নবীর থেকে 8 রাকাত প্রমাণিত, আর ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ নবীর থেকে যদি প্রমাণিত কোনো রাকাত সংখ্যা হতো, তাহলে উলামায়ে কেরামের মাঝখানে ইখতিলাফই হতো না, বরং আল্লাহ নবী যেটাকে বলেছেন, যেটা আমল করেছেন, সকলেই নির্দ্বিধায়ীভাবে সেটা আমল করত। আর সেখানে এই জনৈক বক্তা সাহেব তিনি জঘন্য মিথ্যাচার করেছেন যে আল্লাহর নবীর থেকে 8 রাকাত প্রমাণিত, আর হযরত ওমর 8 রাকাত পড়েন নাই, বরং তিনি নিজস্ব মত 20 রাকাতের উপর আমল করেছেন। এবার আসুন ইমাম শাফির একটি কৌল। ইমাম শাফি বলেন, লাইসা ফি যালিকা দিকুন ওয়ালা হাদ্দুন ইয়ানতাহি ইলাই, অর্থাৎ তারাবিহের নামাজের রাকাত সংখ্যার কোনো সীমাবদ্ধতা নেই, রাকাত সংখ্যার কোনো সীমানাও নেই, অর্থাৎ যে যতটুকু পারে সে ততটুকু পড়বে। এটা ইমাম শাফির একটি কৌল, যেটি ইমাম আল্লামা নববী রহমতুল্লাহি আলাইহি তিনি ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি থেকে মারিফাতুস সুনান হতে নকল করেছেন। তাহলে আমরা এই ইমামদের মত থেকে জেনে নিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো রাকাত সংখ্যা প্রমাণিত নয়। তাহলে বলেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাকাত সংখ্যা প্রমাণিত কিনা, এটা নিয়ে 2 ধরনের ইখতিলাফ। যারা বলে থাকে প্রমাণিত নয়, তাদের কৌলগুলো আপনাদের সম্মুখে বললাম। আর যারা বলে থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাকাত সংখ্যা প্রমাণিত,
তারা স্পষ্টভাবে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবিহের নামাজ পড়েছেন। এই ব্যাপারে দাঈফ সনদে দুইটি হাদিস বর্ণিত রয়েছে। আমি দুইটি হাদিস আপনাদের সম্মুখে বলছি। একটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবার 2 নম্বর খণ্ডের 294 নম্বর পৃষ্ঠার মধ্যে, আরেকটি হলো বাইহাকি শরীফের 2 নম্বর খণ্ডের 496 নম্বর পৃষ্ঠা, মুআজ্জামে তাবরানির 11 নম্বর খণ্ডের 393 পৃষ্ঠা, মুসনাদে আব্দ ইবনে হুমাইদের 218 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, হ্যাঁ, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়া বিতর। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে 20 রাকাত এবং বেতের নামাজ আদায় করেছে। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করেছেন। এরপর হাদিসটি হলো তারিখে জুরজানের 275 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত। আন জাবের ইবনে আব্দুল্লাহ قال, তিনি বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা লাইলাতিন ফি রমাদান, রমাদান মাসের এক রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে ফাসাল্লান নাসা 24, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 রাকাত নামাজ আদায় করলেন। অর্থাৎ 4 রাকাত এশার নামাজ আদায় করলেন, 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করলেন। তাহলে এই দুর্বল সনদে বর্ণিত দুইটি হাদিস থেকে প্রমাণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবিহের নামাজ পড়েছেন। অথচ দুর্বল সনদও প্রমাণিত নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত আদায় করেছেন। বরং যে হাদিসটি দ্বারা 8 রাকাত আল্লাহ নবী আদায় করেছেন প্রমাণ করতে চাই, এটির ব্যাপারে আমাদের স্পষ্ট চ্যালেঞ্জ রইল। কেউ যদি এই আম্মাজান আয়েশা সিদ্দিকার এই হাদিসটি আল্লাহর নবী তারাবিহের নামাজের ব্যাপারে বলেছেন প্রমাণ করতে পারে, তাহলে আমরা 8 রাকাত মেনে নেব, অন্তত আমি মেনে নেব। সুতরাং এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবিহের ব্যাপারে চরম পর্যায়ের মিথ্যাচার, চরম জঘন্য পর্যায়ের একটি মিথ্যাচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারাবিহের রাকাত সংখ্যা প্রমাণিত নয়। আর দুর্বল সনদে যেটা প্রমাণিত সেটা 20 রাকাতের পক্ষে। আর আল্লাহ নবীর থেকে যদি 8 রাকাত প্রমাণিত হতো, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কখনোই তিনি 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করতেন না, কিংবা তিনি যদি আদায় করতেন তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে নিয়ে অসংখ্য সাহাবায়ে কেরাম যারা আল্লাহ নবীকে 8 রাকাত আদায় করতে দেখেছেন, তারা অবশ্যই সেটা বাধা প্রদান করতেন। আরেকটি বিষয় দেখেন, আমরা প্রমাণ করলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 8 রাকাত তারাবিহের নামাজ প্রমাণিত নয়, বরং দুর্বল সনদে দুইটি হাদিস আপনাদের সম্মুখে আমি বর্ণনা করেছি, যেখানে আল্লাহ নবী 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করেছেন বলে অভিহিত হয়েছে। এখন বিষয় হলো, কোন হাদিস যদি সনদে দাঈফ হয় আর তার পক্ষে যদি কোনো ইজমা থাকে, তার পক্ষে যদি কোনো সহিহ বর্ণিত হাদিস থাকে, তাহলে ওই সনদে দাঈফ বর্ণিত হাদিসটি মকবুল তথা গ্রহণযোগ্য হয়ে যায়। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাত ওয়া বিতর। এখানে এই হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহ নবী রমাদানুল মুবারকে তিনি 20 রাকাত তারাবিহের নামাজ পড়েছেন। এই হাদিসের পক্ষে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তিনি তারাবিহের নামাজ আদায় করেছেন। কোন সাহাবী বাধা দেন নাই। পরবর্তীতে সাহাবায়ে কেরাম, সমস্ত ইমামরা এবং সলফে সালেহিনরা 20 রাকাত আদায় করেছেন। সকলের ইজমা রয়েছে, সাহাবায়ে কেরামের কাজ রয়েছে। এই জন্য মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাই তিনি মিরকাতুল মাফাতিহ ফি শারহি মিশকাতিল মাসাবিহের মধ্যে বলেছেন, ওয়ালাকিন আজমা'আস সাহাবাতা আলা আন্না তারাবিহা 20 রাকাতান। 20 রাকাত তারাবিহের ব্যাপারে সাহাবীদের ইজমা রয়েছে। তাহলে সাহাবীদের ইজমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের যায়ীফ হাদিসের উপরে এটার দালালত করে বিদায় এই হাদিসটি মকবুল হবে, গ্রহণযোগ্য হবে। সুতরাং প্রমাণিত হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবিহের নামাজ পড়েছেন, কিন্তু 8 রাকাত পড়েছেন এমন একটি যায়ীফ হাদিসও নাই, হাসান হাদিসও নাই, সহিহ হাদিস তো দূর কি বাত।